প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাসে। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের উপরে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.2। এখানে ঘনফলের সূত্রাবলী আছে, এটা অনুসিদ্ধান্ত আছে এবং এটার প্রয়োগ। তাহলে আমরা প্রথমে ঘনফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো একটু লিখব। আমি 1 নম্বর সূত্র, আমি এখানে যে সূত্রগুলো আলোচনায় আছে সেগুলো আগে একটু লিখব। তাহলে আমি 1 নম্বরে লিখলাম a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে কি লিখলাম স্যার? a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তুমি চাইলে কে 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বলতে পারো, আমরা একসাথে বলে ফেললাম। এরপরে আমি যদি আরেকটা সূত্র লিখি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটো সূত্র আমরা লিখলাম। এছাড়াও আমাদের অনুসিদ্ধান্ত আকারে আছে, অনুসিদ্ধান্ত আকারে সূত্র আছে, সেটা হলো আমরা 3 নাম্বার দিয়ে লিখি। এটা অনুসিদ্ধান্ত, এটার ক্ষেত্রে লেখা হয়। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কি হয়? a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি। আরেকটা অনুসিদ্ধান্ত যদি লিখি আমি a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। একটু ভালোভাবে লক্ষ্য করলে হয়, অর্থাৎ এখানে প্লাসের সূত্রের বেলায় এখানে দেখো এই দুটাতে প্লাস আছে, এখানে মাইনাস। যখন a কিউব মাইনাস বি কিউব তখন এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাঝখানে প্লাস। তো আমরা আজকে এই সূত্রগুলোর আলোকে কিছু সমস্যার সমাধান করব। আমরা 6 নম্বরে আমাদের 4.2-এর 6 নাম্বার আছে p মাইনাস কিউ সমান 5 কমা, তারপরে দিচ্ছে পি কিউ সমান দিচ্ছে 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া থাকে সেগুলো বলবো দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বসবে দেওয়া আছে p মাইনাস কিউ সমান 5 আর পি কিউ সমান 3। আর যে রাশিটার মান বের করতে হবে সেটাকে বলা হয় প্রদত্ত রাশি। সেটাকে কি বলা হয় স্যার? প্রদত্ত রাশি সমান পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এটাকে তো একেবারে সহজ কাজ, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়ে ফেলো।
তাহলে আমরা সূত্র বসিয়ে ফেললে হয় এ মাইনাস বি, অর্থাৎ পিকে আমি এ ধরবো, কিউকে বি ধরবো, এম পি মাইনাস কি হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু পি মাইনাস কিউ। সূত্র বসালাম। এবারে স্যার মানটা বসিয়ে দিই 5, এটা সবচেয়ে মনে হয় সহজ অঙ্ক, প্লাস 3 ইন্টু পি কিউ এর মান হলো 3 আর পি মাইনাস কিউ এর মান হলো 5। আমরা এই পাশে লিখি 5 কিউব, মানে 5 কিউব যদি লিখি আমি রাফে, তাহলে হয় 5 কিন্তু কয়টা, তাহলে এখানে গুণ করলে আছে 125 প্লাস কেন আসে 45, আর যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কত আসে স্যার 170। আমাদের ফলাফল কত আসলো স্যার 170, এটাই আনসার। অর্থাৎ তুমি আনসার লিখতে পারো, 170। এবারে আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা বইয়ের 7 নাম্বার প্রশ্নটা করব। 7 নাম্বারে 7 নাম্বারে আমরা প্রশ্নটা হলো এক্স মাইনাস 2y সমান 3 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তোমরা ভালোভাবে কিন্তু প্রশ্ন পড়বে এবং প্রশ্নটা তোলার সময় একটু ভালোভাবে চেক করে নিবে, অর্থাৎ কোনো যেন ভুল না থাকে। তাহলে আমরা যে মানটা দেওয়া থাকে, অর্থাৎ এটা এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে দিয়ে লিখব। তারপর যে রাশিটার মান বের করতে হয় সেটাকে বলা হয় প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখি দেওয়া আছে এক্স মাইনাস 2y সমান 3, আর এই রাশিটার মান যেহেতু বের করতে হবে সেটা হবে কি প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখব এখানে প্রদত্ত রাশি সমান এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তাহলে আমরা এখানে একটু খেয়াল করব, আমরা শুধু এই দুইটাকে সূত্র করব। এটা আমরা ওই যে আগের মতো যথাযথভাবে যেভাবে লিখতাম সেভাবে লিখে রাখব। তো আমরা এই দুইটাকে হিসাব করে লিখি। আমরা যেটা পরিবর্তন করব না, আমি সেটাকে যদি অন্য কালারের দিয়ে লিখে রাখি তাহলে 18xyটা আমি লিখে রাখি। আমি এটার কোনো পরিবর্তন করে এটা প্রতি লাইনে লিখে যাব, শুধু এখানে সূত্র করব। তো সূত্র করার আগে এখানে একটু করে তোমাকে বলে রাখি, এক্স কিউব মাইনাস এটাকে লিখতে হবে 2y হোল কিউব। এটা ভালো করে দেখবে কীভাবে আসলো সেটা আমি বলতেছি এখন। 18xy এটা থাকবে, এটার কোনো পরিবর্তন করব না। আমি এখানে 2y হোল কিউব কীভাবে লিখলাম দেখো, এটা আসবে 2 কিউব ইন্টু y কিউব। কেমন 2 কিউবে 2 কয়টা স্যার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 3টে 2 এর গুণফল ইন্টু y কিউব, তাহলে হয় 8 ইন্টু y কিউব। তাহলে দেখো তো 8y কিউবকে কী লেখা যায়, 2y হোল কিউব লেখা যায়। এখন এ কিউব মাইনাস বি কিউব, এই যে কালের কালার দিয়ে যেটা লিখেছি সেটাতে এক দেখো এখানে এক্স কিউব মাইনাস 2y হোল কিউব, এখানে যদি তুমি এটাকে এ পড়ো এক্সকে আর 2yকে যদি বি পড়ো তাহলে এ কিউব মাইনাস বি কিউব,
সূত্রটা বলো দেখি, সূত্র কি স্যার? এ কিউব মাইনাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে ওই সূত্রটা এখানে প্রয়োগ করি। এ হলে এক্স লিখব, বি হলে 2y লিখব। তাহলে লেখা শুরু করি। এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে 2y, এ মাইনাস বি হোল কিউব, তারপর হচ্ছে যে প্লাস 3, সূত্রে 3, এ ইন্টু বি, এ বলতে এক্স ইন্টু বি বলতে 2y, তারপর ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস বি, বি বলতে কত? 2y। কেমন? এরপর এখানে যেটা আছে সেটা বরাবরই থাকবে। আশা করি সূত্রের প্রয়োগটা ভালোভাবে বুঝতে পারছো। এখন মান বসানোর পালা। মান বসালে এটার মান হলো 3, তাহলে 3 কিউব প্লাস এখানে গুণ করলে হয় কত হয়? 6xy ইন্টু এটার মান আবার 3, এরপরে ওখানে যেটা আছে মাইনাস 18xy, এটার কোনো পরিবর্তন করব না আমি। এবার এই পাশে লিখি আমি, লিখলে হয় 3 কিউবে, আশা করি 3 কিউব মানে বুঝো, 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে হবে 27। তাহলে এটা হলো 27। তারপরে আসছো প্লাস, এখানে গুণ করলে হয় 18xy, 18xy মাইনাস 18xy, যেটা আছে সেটা লিখে রাখবো স্যার, এটা কোনো পরিবর্তন করি নাই। এবার তুমি যদি একটু ভালোভাবে দেখো, 18xy একটা প্লাসের একটা মাইনাসের, বিয়োগ করলে এরা চলে গেল, অর্থাৎ 0 হয়ে গেল, আর এখানে থাকলো শুধু 27। এটাই মান, এটাই হলো আমাদের উত্তর। তাহলে আনসার হলো কত? 27। মূল বিষয় হলো এখানে সূত্র করেছি, এটাকে কিন্তু কিছুই করি নাই, প্রতি লাইনে লাইনে লিখেছি। এভাবে যদি নির্ধারণ করতে পারো কোন সূত্র হবে, যদি সেটা লিখতে পারো ঠিক মতো, তাহলে একটি অঙ্ক ভুল হবে না। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা করব 8 নাম্বার। নাম্বার আছে কত? 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল টু 125। একেবারে সহজ, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখব। যেহেতু এখানে দুইটা পক্ষ আছে, আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে লিখি স্যার, প্রথমে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? 4x মাইনাস 3 সমান 5। আর এখানে যেহেতু দুইটা পক্ষ দিচ্ছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা শুরু করব। এখানে এমনভাবে ক্যালকুলেশন করব যেন আমাদের ডান পক্ষটা মিলে যায়। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। আমরা এই দুটাকে সূত্র করব।
এটাকে সূত্রের মধ্যে নিয়ে এই দুইটা মিলে একটা সূত্র হবে। দেখো এখানে 64কে আমি 4 কিউব লিখতে পারি, তাহলে একসাথে লিখলে 4x কিউব মাইনাস 27কে আমি 3 কিউব লিখতে পারি। আর যেটা এখানে আছে মাইনাস 180x, এটাকে আমরা একটা কালার দিলাম, অর্থাৎ এটা আমি পরিবর্তন করব না, আমি এখানেও সেটা সেভাবে লিখি, কেন কোনো কি করব না, পরিবর্তন করব না। অর্থাৎ এই দুটাকে আমি সূত্র করব, এই দুটাকে কী করব, সূত্র নিয়ে যাব। অর্থাৎ এখানে 4xকে মনে মনে এ ধরবো, আর এটাকে 3কে বি ধরবো। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে, এটা a কিউব হবে, এটা কি হবে, b কিউব হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বলো তো। সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র বলো তো দেখি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এটাকে a ফরবো, অর্থাৎ 4xকে a ফরে, এটাকে b ফরে যদি লিখি a মাইনাস b, তাহলে a বলতে তো 4x মাইনাস b বলতে তো 3 a মাইনাস b হোল কিউব প্লাস সূত্রের মধ্যে 3 আছে স্যার, এ বি মানে ইন্টু 4x ইন্টু 3 ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ বলতে 4x 3। এরপরে ফাইনালি এখানে আছে মাইনাস 180x। এবার আর কোনো কাজ নেই স্যার, 4x মাইনাস 3 সমান কত, 5, এটা বসাবো শুধু। তাহলে 5 হোল কিউব প্লাস এখানে গুণ করে ফেলি 36x ইন্টু এটার মান হলো 5, তারপর এখানে আছে মাইনাস 180x। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করলে আমাদের কি দাঁড়ায়, এখানে হয় 5 কিউব, তাহলে 125 প্লাস এখানে গুণ করলে হয় 36-এর সাথে যদি 5 গুণ করি 36 ইন্টু 5, তাহলে আসে 180x। এরপরে এখানে লাস্টে আছে কত, মাইনাস 180x। তো একটু এখানে একটু লক্ষ্য করলে হয় 180x এটা প্লাসের, 180x এটা মাইনাসের, তাহলে বিয়োগ করলে এখানে আর থাকলো না, তাহলে কে থাকলো, শুধু 125। তো দেখো তো আমি বাম পক্ষ দিয়ে শুরু করছি, ফলাফল আসি গেলে কত, 125। তাহলে এটা ডান পক্ষের সাথে কি হলো, মিলে গেল। তাহলে আমরা এখন কি লিখতে পারি স্যার, সুতরাং এই বাম পক্ষের এই মানটার সমান কত, 125 প্রমাণিত লিখে দাও। তাহলে তুমি কি লিখবে স্যার, সুতরাং 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x সমান কত, 125 প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখানে তেমন কিছু নেই, সূত্রে প্রয়োগ করার পয়েন্টে নিয়ে যেতে পারলে, সূত্রটা যদি ঠিক মতো প্রয়োগ করতে পারো আর মানটা বসালেই সমাধানটা হয়ে যায়। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোকে যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।